আজ আপনাদের রাজশাহী এবং খুলনার দুই অঞ্চলের দুইটি জাদুঘর দেখাবো। প্রথমে দেখাবো বরেন্দ্র গবেষণা জাদুঘর, যেটি রাজশাহীতে অবস্থিত। বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেমখাতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। দেখছেন বরেন্দ্র গবেষণা জাদুঘর। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দীঘাপতিয়া রাজ পরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্রীয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 1910 খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ওই বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। আপনার ভিডিওতে বরেন্দ্র গবেষণা জাদুঘর দেখছেন। এই প্রত্ন সংগ্রহশালাটি 1910 খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটি নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু করে। নির্মাণ শেষ হয় 1913 খ্রিস্টাব্দে। একই বছরের 13ই নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। 1911 খ্রিস্টাব্দে কলকাতা জাদুঘর। দেখছেন খুলনা বিভাগীয় জাদুঘর। খুলনা জেলার শিববাড়ি ট্রাফিক মোড়ের জিয়া পাবলিক হলের পাশে অবস্থিত এই জাদুঘর। খুলনা বিভাগীয় জাদুঘর 1998 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় জাদুঘরের আওতায় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে জাদুঘরটি পরিচালিত। আয়তনের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। দেশের বিভিন্ন স্থানে প্রাপ্ত নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিশেষ করে ঝিনাইদহের বারোবাজার, যশোরের ভরত ডায়ানা এবং বাগেরহাটের খানজানালী সমাধিসৌধ খননের ফলে প্রাপ্ত নানান দুর্লভ নিদর্শন প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে। আপনারা ভিডিওতে সেই জাদুঘরটি দেখছেন। জাদুঘরে প্রবেশ মূল্য প্রতিজন 10 টাকা, বিদেশিদের জন্য 100 টাকা। প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 6টা পর্যন্ত